31 মেতে আমাদের পাড়ার ক্লাবে একটা ছোট্ট করে অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে। তো সেই অনুষ্ঠানে আমার মেয়েও পার্টিসিপেট করেছিল। তো আমার মেয়ে আবৃত্তি পরিবেশনায় নাম দিয়েছিল, তো করেছিল গ্রুপে সবার সাথে। তো তোমরা সেদিনকার ভিডিওতে এটা দেখেছিলে নিশ্চয়ই। আমি 31 মেতেই শেয়ার করেছিলাম তো আমার এই ফেসবুক টাইম লাইনে। তো যাই হোক, আর এই যে আমিও রেডি হচ্ছিলাম সেই উপলক্ষে সেদিনকে, আর আমার মাম্মাও রেডি হয়ে গেছে, এই দেখো। আর এই সাদা যে ড্রেসটা, এটা হচ্ছে ওদের আবৃত্তির ক্লাসেরই ড্রেস। আবৃত্তি সব মনে আছে তো? ঠিক আছে, চলো তাহলে বেরিয়ে পড়ি, আর লেট করব না। হয়েছে মুখ দেখা? মুখ দেখা হয়েছে? দুজনা মিলে রেডি হওয়ার পরে তারপরে বেরিয়ে পড়লাম। আর সেদিনকে না বেশ ভালো গরমও ছিল। গরমে না যে কোনো অনুষ্ঠান করাও কষ্টকর হয়ে যায়। যেহেতু প্রোগ্রামটি বাড়ির কাছেই ছিল, পাড়ার মধ্যে, তাই আমিও মেয়েকে নামটা দেওয়া করালাম। না হলে এই গরমে কোথাও দূরে কোথাও গিয়ে ইচ্ছে করে না। তো প্রোগ্রামে এসে দেখছি যে তখনও স্টেজ রেডি করছে। আর এই দেখো, তখন মাত্র কয়েকজনা এসেছিল, মানে সবাই আসেনি তখনও। আর তারপরেই কবি প্রণাম দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়েছিল। আর এখানে পাড়ার দাদা দিদিরা মিলে সবাই মিলে গানটি পরিবেশন করছিলেন, আর পাড়ার মেয়েরা মিলে নৃত্য পরিবেশন করছিল। তো খুব সুন্দর মুহূর্ত ছিল। আর দুপাশে তোমরা দেখতে পাচ্ছ দুটি বাচ্চা কি সুন্দর ড্রয়িং করছে। তাদেরও হাতের ড্রয়িং খুবই সুন্দর, মানে সেটা কমপ্লিট হওয়ার পরেই তোমরাও দেখতে পারবে। তো বলেছিলাম তোমরাও দেখতে পারবে ড্রয়িং দুটো। দেখো কি সুন্দর হাতের আঁকা, মানে কি বলবো, একটুখানি বাচ্চারা এত সুন্দর করে ড্রয়িং করেছে। একজনা এঁকেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, আর একজনা কাজী নজরুল ইসলামকে। তো খুবই সুন্দর হয়েছে হাতের আঁকা, কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো তারপরেই শুরু হয়ে গেছিল শ্রুতি নাটকটি। মাছালা থেকে খানিকটা তপসি মাছ আর কটা কাঁচা আম নিলাম। তাড়াতাড়ি রান্না করুন, অফিস যেতে হবে। কই দাও দেখি। আচ্ছা আচ্ছা, তুমি স্নানে যাও, আমি ততক্ষণে রান্নাটা সেরে নি। আমার হৃদয় তোমার আপন হাতে। তো শ্রুতি নাটকের পরেই ছিল আমার মেয়ের আবৃত্তি পরিবেশন এবং নজরুলের একটি কবিতা খান্দু দাদু। অংশগ্রহণে আমি শুভমিতা, শুভশ্রী, অদিতি, আদিদেব, তিয়াশা, শিবিকা। 27 আমি বলেছিলেন বলে নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং।
আমার মেয়ের আবৃত্তি পরিবেশনের শেষে আমি মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসি। আর তখনও দেখো কত মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিনকে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে, খুব ভালো লাগলো।